আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পর ইসরায়েলিদের জন্য ভয়াবহ সময় ছিল গত রাত্রি। নেতানিয়াহু বলেছেন তাদের একটি কঠিন সন্ধ্যা পার করতে হয়েছে। এই প্রথম সুনির্দিষ্টভাবে ইসরায়েলের ডিমানো পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে ইরান। একই সাথে আঘাত হানা হয় আরও কয়েকটি শহরে। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে। একসাথে এত বিপুল সংখ্যক মানুষ যুদ্ধের পর আর কখনো হতাহত হয়নি। পারমাণবিক স্থাপনার হামলার ঘটনাস্থলে ৩৯ জন আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। অন্য শহরগুলোতে ১৫৫ জন আহত ও ১০ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তবে আঘাতের যে ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে তাতে বহু প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের দাবি এতে ২০০ জন নিহত হয়েছে। এছাড়া ডিমানো পারমাণবিক কেন্দ্রের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করছে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের নাতানজে পারমাণবিক স্থাপনায় হামলার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় মিসাইল হামলা চালায় ইরান। ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় আঘাতের খবর আসার পর হাজার হাজার ইরানি রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল বের করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা ও কিরিয়াত গাদ শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোতে আঘাত এনেছে। একই সময় কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। তাদের দাবি এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয় দক্ষিণ ইসরায়েলে ইরানের অন্তত ২টি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এর ফলে আরাদ ও ডিমোনায় শতাধিক মানুষ আহত এবং কয়েক ডজন ভবন ধ্বংস হয়েছে। এই হামলার আগে আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাফি সন্ধ্যায় ঘোষণা করেন যে ইরান এখন ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্য বজায় রেখেছে। তিনি বলেন আজ রাতে আকাশ কয়েক ঘন্টা ধরে আলোকিত থাকবে। নতুন কৌশল এবং উৎক্ষেপণ ব্যবস্থাগুলো ইসরায়েলি ও মার্কিন নেতাদের মনে ত্রাস সৃষ্টির জন্য ডিজাইন করা হয়েছে। এরপরই ইসরায়েলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এই হামলার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন তারা ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাবেন এবং তাদের দমন করা হবে। ইরান যদি এখন থেকে ঠিক ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এভাবে নতুন করে হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। এর জবাবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলি নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোগুলোতেও হামলা চালাবে ইরান। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে হামলা হলে আধা ঘন্টার মধ্যে পুরো অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়বে। এর মধ্যে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তরে একটি পণ্যবাহী জাহাজের কাছে বিস্ফোরণের খবর পেয়েছে তারা। সংস্থাটি বলেছে জাহাজটির খুব কাছাকাছি উড়ে আসা অজ্ঞাত কোনো বস্তু থেকে এই বিস্ফোরণ ঘটে। আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তার রক্ষণাত্মক যুদ্ধের অংশ হিসেবে একটি পূর্ব পরিকল্পিত বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে ইরান। এই কৌশল কয়েক মাস আগেই তৈরি করা হয়েছে। এই কর্মকর্তা জানান এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার অবকাঠামো ধ্বংস করার পর ইরান এখন ইসরায়েলি ভূখণ্ডের আকাশ সীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তার মতে নিকট ভবিষ্যতে ইরান কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে না, কারণ এই যুদ্ধে ইরান বড় ধরনের সাফল্য পেয়েছে। তিনি বলেন ইরান ততক্ষণ পর্যন্ত আগ্রাসনকারীদের শাস্তি দেওয়ার নীতি অব্যাহত রাখবে যতক্ষণ না তারা মার্কিন ইসরায়েলি আগ্রাসন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি ঐতিহাসিক শিক্ষা দিতে পারছে। তিনি জানান বেশ কয়েকটি আঞ্চলিক পক্ষ এবং মধ্যস্থতাকারী যুদ্ধ শেষ করার জন্য তেহরানের কাছে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছেন। তবে ইরান জানিয়েছে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে ইরানের পক্ষ
থেকে 6টি শর্ত দেওয়া হয়েছে। তেহরান একটি নতুন আইনি ও কৌশলগত কাঠামোর অংশ হিসেবে যে শর্ত নির্ধারণ করেছে তা হল যুদ্ধ আর শুরু করা হবে না তার নিশ্চয়তা প্রদান, এই অঞ্চলে অবস্থিত সকল মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা, ইরানকে ক্ষতিপূরণ প্রদান করা, আঞ্চলিক সকল ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানো, হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আইনি কাঠামো তৈরি করা, ইরানের প্রতি বৈরী ভাবাপন্ন বলে বিবেচিত মিডিয়া ব্যক্তিত্বদের বিচার ও হস্তান্তর করা। এদিকে ডিমানো ও আরাদে ইরানের ভয়াবহ মিসাইল হামলার পর ভয়াবহ চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু সরকার। ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে শাসক পরিবর্তনের যে মিথ্যা দাবি করা হয়েছিল তা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েলিরা। তাদেরকে এখন প্রতিদিনই ইরানি মিসাইল হামলার ভয়ে ইঁদুরের গর্তের মতো ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে। এরপরও প্রতিদিন হামলা ও মানুষের প্রাণহানি ঘটছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল থামাতে। ইসরায়েলের মানবাধিকার কর্মী ইয়ারিভ ওপেনহাইমার বলেছেন, ইরানের উপর হামলার অব্যাহত থাকা সত্ত্বেও ইরানের অস্ত্র প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি করার জন্য ইসরায়েলি সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ওপেনহাইমার লিখেছেন, ইরানের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে দেশটির ইন্টারসেপ্টরগুলো কিভাবে ব্যর্থ হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ ইসরায়েলি জনগণকে জানাচ্ছে না। তারা আমাদের বলছে না যে ইসরায়েলের দিকে কতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে পেরেছে, কতগুলো উৎক্ষেপক প্রকৃতপক্ষে ধ্বংস করা হয়েছে। ইরানের মতো ক্ষেপণাস্ত্র এখনও অবশিষ্ট আছে তাও অজানা। ডিমোনা ও আরাদে ইরানের হামলায় শিশুসহ শতাধিক মানুষ আহত হওয়ার পর ওই কর্মী ও রাজনীতিবিদ বিবৃতি দেন। তিনি ইসরায়েলি নেতাদের উদ্দেশ্য করে বলেন, জনগণকে ধোঁকা দেয়া এবং তারা যা শুনতে চায় তা বলা বন্ধ করুন, সত্য বলুন। কাতারের পর এবার ইরানি দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। ইরানি দূতাবাসের সামরিক অ্যাটাশে সহ কয়েকজন কর্মীকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি সরকার। তাদের আগামী 24 ঘন্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার কাতার একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি। মূলত ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার জেরে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। ওই হামলার পরপরই ইরানি কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপসাগরীয় দেশটি। এরপরই একই পথে হাঁটল সৌদি আরব। এদিকে ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। তবে এ খবর অস্বীকার করেছে ইসরায়েল। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এই ধরনের তৃতীয় ঘটনা। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমান বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ করেছে। আইআরজিসির মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী বা রিফুয়েলিং উড়োজাহাজ এবং যুদ্ধবিমান সহ 200-এর বেশি আকাশযান ধ্বংস করেছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী জানিয়েছে, তারা গত 24 ঘন্টায় ইরাক ও বৃহত্তর অঞ্চলে দখলদার ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে 21টি অভিযান চালিয়েছে। গোষ্ঠীটি আরও বলেছে, শত্রু বাহিনী কিছু ঘাঁটি থেকে জর্ডানের দিকে পিছু হটছে এবং তাদের গতিবিধি সম্পর্কে তাদের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। ওমানের সাংবাদিক সালেম আল জুহরি বিবিসি আরবি চ্যানেলে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সাথে সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব মিত্রদের কাছ থেকে ট্রিলিয়ন ডলার চেয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সাংবাদিক দাবি করেছেন যে ট্রাম্প প্রশাসন যুদ্ধে সামরিক ও আর্থিকভাবে অংশগ্রহণের জন্য উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে এই যুদ্ধ চালিয়ে যেতে চাইলে জিসিসিভুক্ত দেশগুলোকে প্রায় $5 ট্রিলিয়ন পরিশোধ করতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে চাইলে বিগত সময়ে যা অর্জিত হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রকে $2.5 ট্রিলিয়ন দিতে হবে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো থেকে বিপুল সমরাস্ত্র কেনার পরও আরব দেশগুলোর নিরাপত্তা ব্যর্থ হয়েছে। এরপর ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর আরব দেশগুলো পুরোপুরিভাবে অসহায় হয়ে পড়েছে। ইরানের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় এই যুদ্ধের ব্যয় এখন আরব দেশগুলোকে বহন করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।